এই সিআইডির লোকগুলো শুধরলো না। অদ্ভুত ব্যাপার, নিচেও নেই। তাহলে ওরা গেল কোথায়? কি হলো স্যার? নড়ো না। সবাইকে তোলো। যদি কেউ বেঁচে থাকে তাকে হসপিটালে পাঠাও। নিয়ে যাও সবাইকে। তোলো তোলো। দয়া! অভিজিৎ, গুলি লেগেছে। অভিজিৎ, অভিজিৎ, অ্যাম্বুলেন্স ডাকো, কুইক অ্যাম্বুলেন্স ডাকো। তোমার কিছু হবে না অভিজিৎ, সব ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি চলো। হবে না। ডাক্তার কোথায়? আরে ডাক্তার ডাকো, আরে আনো না। স্ট্রেচার নিয়ে এসো। স্টেশন নিয়ে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাক্তারকে ডাকুন। কি আছেন এখানে ডাক্তার? প্লিজ, ইমার্জেন্সি আছে। আরে তাড়াতাড়ি স্ট্রেচার করুন স্যার। তাড়াতাড়ি করুন স্যার। স্ট্রেচার করুন স্যার, কিচ্ছু হবে না স্যার। চলুন, কোন ডাক্তার আছে? চলুন, তাহলে প্লিজ তাকে বলুন অভিজিৎ, তোমার কিচ্ছু হবে না। চিন্তা করো না, কিচ্ছু হবে না। অভিজিৎ, ভয় পাও না। সব ঠিক হয়ে যাবে। চলো, আমি ডাক্তারকে ডেকে আনছি। তাড়াতাড়ি করুন স্যার। আসুন তাড়াতাড়ি এদিকে আসুন স্যার, আসুন। ডক্টর প্লিজ দেখুন না কি হয়ে গেছে। ভালো করে দেখবেন। ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করতে। সবকিছু একদম ঠিকঠাকই আছে, আপনাদের ঘাবড়ানোর কিচ্ছু নেই। ডাক্তারবাবু, গুলি অভিজিতের হার্টে লাগেনি তো? না, সেরকম হয়নি। যদি সেরকম হতো তাহলে এতক্ষণ বেঁচে থাকতো না। সিস্টার, তাড়াতাড়ি ওটিতে নিয়ে চলুন। কিচ্ছু হবে না, ভয় পেও না। আপনারা প্লিজ এখানেই দাঁড়ান। হ্যাঁ, ঠিক আছে। সব রেডি হয়ে গেছে? অপারেশন এখনই শুরু করবো। ইয়েস স্যার। সিস্টার, আর ইউ রেডি? না স্যার, এখনো ইনজেকশনটা দেওয়া হয়নি। ওকে, ঠিক আছে। তাড়াতাড়ি ডক্টর মনোজকে ডেকে আনুন। Okay, আমাদের sir. দেরি করা যাবে না, আমি এখনই শুরু করছি। ইনজেকশন আমি দিচ্ছি। ওকে, শিওর। আপনি চেক করেছেন? চেক করছি। প্লিজ তাড়াতাড়ি করুন। হ্যাঁ। গুলিটা আমি বার করে দিয়েছি। গুলিটা এনার হার্টের খুব কাছে লেগেছিল। ইনি খুবই লাকি, তাই বেঁচে গেলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আচ্ছা, অভিজিতের জ্ঞান কবে ফিরবে? স্যার, এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই মুশকিল। জ্ঞান যদি ফেরে তো 2-1 ঘন্টার মধ্যেও ফিরতে পারে, আর যদি না ফেরে তো বলতে পারবো না যে কবে ফিরবে।
এটা কি বলছেন ডাক্তারবাবু? আসলে মিস্টার অভিজিৎ কোমাতে চলে গেছেন। কোমায় চলে গেছে? অভিজিৎ কোমায় চলে গেছে? স্যার মানে জ্ঞান এনার 15-20 দিনও আসতে পারে, অথবা এমনও হতে পারে যে 6 মাসও লাগতে পারে। 6 মাস? 6 মাস? এসব এসব কি বলছেন ডাক্তারবাবু? স্যার আমি তো সেটাই বলছি যেটা সত্যি। ডক্টর, আমরা এখানে থাকতে পারি? হ্যাঁ থাকতে পারেন, কিন্তু মাত্র একজন। ঠিক আছে সারিকা, তুমি এখানে থেকে যাও। তাহলে আপনারা এখন প্লিজ বাইরে যান। হ্যাঁ, থ্যাংক ইউ। চলো। এনারা সিআইটির লোক। কি? কেন, কি হয়েছে? ওই যে ওনাদের একজন অফিসার, ওনার গুলি লেগেছে, এখন কোমায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাক্তারবাবু ওনার সম্পর্কেই মনে হয় কথা বলছিলেন, যে উনি কোমা থেকে ফিরতেই পারবেন না। ঠিকই বলেছো তুমি। এখন আমাদের এই দুটো পেশেন্টের খেয়াল রাখতে হবে। একজন উনি, যার জন্য এই পুলিশ অফিসার ওখানে দাঁড়িয়ে আছেন, আর দ্বিতীয়জন ওই সিআইডি অফিসার। বলো দা। স্যার যেমনটা আপনি বলেছিলেন সেরকম সব জায়গাতেই ক্যামেরা ফিট করে দেওয়া হয়েছে স্যার। খুব ভালো কাজ করেছো তুমি, ভালো কভারেজ হয়েছে, গুড। স্যার একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না স্যার, কেউ অভিজিৎকে কেন মারতে চাইলো? দা, অভিজিৎকে কেউ মারতে চাইছে না, মারতে চাইছে অন্য কাউকে। অন্য কাউকে? তার মানেটা কি স্যার? আই এম সরি দয়া, কিন্তু একটা কথা যেটা আমি তোমাদের বলিনি। সেটা কি কথা স্যার? দয়া, অভিজিৎ এখন বিপদ সীমার বাইরে, হি ইজ অ্যাবসলিউটলি ফাইন, কিন্তু ওর কোমায় থাকা আমাদের একটা প্ল্যান। প্ল্যান? ডক্টর শোনো, তোমার ওয়াইফ আর ছেলে মেয়ের কিচ্ছু হবে না। আপনারা ওদের বাঁচাবেন? পুরো সিআইডি টিম তোমার সঙ্গে আছে। কিন্তু আপনি আমাকে সাহায্য করার জন্য গুলি খেলেন, আপনি তো মারাও যেতে পারতেন। কারোর জীবন বাঁচানোর জন্য যদি প্রাণ চলে যায়, সিআইডি তাতে কখনো পিছু হটে না। অপারেশনের পরে আমি কোমায় চলে যাব। আমি এমন অ্যাক্টিং করব যে আমি কোমাতে চলে গেছি, আর তুমিও সবাইকে এটাই বলেছে অপারেশনের পরে অভিজিৎ কোমায় চলে গেছে। স্যার এ কথাটা আপনি আমাদের আগেই বলে দিতে পারতেন। আপনি জানেন না স্যার যে আমাদের উপর দিয়ে কি কি ঝড় বয়ে গেছে স্যার। আই এম সরি দয়া, আমি সব বুঝতে পারছি, কিন্তু স্যার কিন্তু প্ল্যানটা কি স্যার? অভিজিতের পাশের বেডে একজন রুগী আছে। হ্যাঁ, ও একজন বড় সাক্ষী, একজন বিজনেসম্যানের বিরুদ্ধে। ও ডক্টর সুনীলের পরিবারকে কিডন্যাপ করেছিল। এই রুগী কোর্টে গিয়ে বিজনেসম্যানের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কথা। কি নাম স্যার বিজনেসম্যানটার? মিস্টার শান্তুরে। ও, আর ও এটাই চাই যে এই সাক্ষীটা কোনোভাবে মারা যাক। এক্স্যাক্টলি। আর 2 ঘন্টা পরেই এই রুগীর অপারেশন হবে। কিন্তু মিস্টার শান্তুরে ডক্টর সুনীলকে হুমকি দিয়েছিল যে অপারেশন টেবিলে যদি ওই রুগীকে, ওই সাক্ষীকে না মারা হয়, তাহলে ডাক্তারের ফ্যামিলিকে ও শেষ করে দেবে। তো স্যার দেরি করে কি লাভ স্যার? গিয়ে অ্যারেস্ট করে ফেলি ওদের সবাইকে। না দয়া,
ওই শান্তুরের লোক এই হসপিটালেই আছে, যে সব সময় ওকে খবর দেয়। আর যদিও জানতে পারে যে আমরা এসে গেছি, তাহলে ও শেষ করে দেবে ডাক্তার সুনীলের পরিবারকে। ও, আর অভিজিৎ যে একটা সিআইডি অফিসার, এটা তো নিশ্চয়ই ওরা সবাই জানে। হ্যাঁ, সেটা তো জানে, কিন্তু ওরা জানে যে অভিজিৎ যেহেতু কোমায় আছে কিচ্ছু করবে না। আর এই জন্য আমি ডক্টর সারিকাকে ওখানে থাকতে বলেছি। ডক্টর সারিকাকে তো ওখানে কেউ চেনে না যে ও একজন সিআইডি অফিসার। তার মানে স্যার, সবার আগে আমাদের ওই ইনফরমারকে খুঁজতে হবে যে হসপিটালে আছে, আর ওর কাছ থেকেই জানতে পারবো যে ডক্টর সুনীলের পরিবার কোন জায়গায় আছে। একদম ঠিক, খুঁজে বের করো ওকে। ইয়েস স্যার। ম্যাম, এই ওষুধগুলো নিয়ে আসতে হবে বাইরের দোকান থেকে। যান গিয়ে নিয়ে আসুন। হ্যাঁ। নার্স, এই ওষুধগুলো যেগুলো আপনি আনতে দিয়েছিলেন। ঠিক আছে, এবার আপনি বাইরে কি বসুন, অন্য কোনো দরকার পড়লে আপনাকে বলবো। হ্যাঁ। অভিজিৎ, ক্ষমা করবেন নার্স, আমি ওর সাথে একটু কথা বলতে চাই। ও আমার কথা শুনতে তো পাবে। দেখুন, আচ্ছা ঠিক আছে, চলুন, কথা বলতে পারেন, কিন্তু একটু আস্তে আস্তে। আমি বিশ্বাস করি অভিজিৎ, তুমি আমার কথা অবশ্যই শুনতে পাচ্ছ, তাই তো? N U R S নার্স। অভিজিৎ, এখানের নার্স খুব ভালো, এরা তোমার খুব যত্ন করছে অভিজিৎ, তুমি ভালো হয়ে যাবে। জি ও
এল ডি জি ও এল টি সোনা গোট। অভিজিৎ, তুমি কতদিন এখানে এভাবে শুয়ে থাকবে? সবাই তোমার কত অপেক্ষা করছে। অভিজিৎ, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি সুস্থ হও। ডাব্লিউ এ টি সি এইচ ওয়াচ ঘড়ি। নার্স, আর ওর কতদিন লাগবে সুস্থ হতে? চিন্তা করবেন না, তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। নার্স, গোল্ড, সোনা, ওয়াচ। তার মানে এটা নয় তো অভিজিৎ আমাকে কোনো নার্সের ব্যাপারে বলতে চায়, যে হয়তো সোনার ঘড়ি পড়ে আছে? হয়তো, হতে পারে। নীলেশ, হ্যাঁ ম্যাডাম। 5 নম্বর পেশেন্টের এক্সরে রিপোর্ট এসে গেছে? হ্যাঁ ম্যাডাম, ওটা আমি শীতল ম্যাডামকে দিয়ে দিয়েছি। আচ্ছা, তো শীতল ওখানে আছে? আচ্ছা ম্যাডাম। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। হ্যাঁ ডক্টর সারিকা, বলুন কি ব্যাপার? এই মাত্র একজন নার্স এই হসপিটালের বাইরে বেরিয়েছে। আচ্ছা, নার্স? মনে হয় কোনো গন্ডগোল আছে। হ্যাঁ, আর একটা কথা, আরও হাতে সোনার ঘড়িও পড়ে আছে। সোনার ঘড়ি হাতে পরে? ঠিক আছে, আমি দেখছি। আরে বাহ, খুব চালাক তো। ফোন হয়ে গেলে অন্য একটা নাম্বার ডায়াল করে নিল, যাতে কেউ জানতে না পারে যে ফোনটা কাকে করা হয়েছে। শোনো ভাই, একটু তোমার এই পিসিওর নাম্বারটা দাও তো। তার জন্য 2 টাকা লাগবে। 2 টাকা দেবো আমি, বলো। আর কোনো মেয়েকে ফোন নাম্বার দেবেন না, বারবার অযথা ফোন করে বড্ড বিরক্ত করে। যেটুকু তোমায় বলা হয়েছে সেটুকু করো, নাম্বার দাও আমায়। আরে এত চিৎকার করে কথা বলছেন কেন? এত গরম দেখাবেন না। কে বুঝতে পারলেন? আপনি কে? সিআইডি। নাম্বারটা বলো। এখনই বলছি স্যার। 13933 503।
হ্যালো টেলিফোন এক্সচেঞ্জ, আমি ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে। নিরঞ্জননগর আন্ধেরি ওয়েস্টের এই পিসিওর নাম্বারটা হচ্ছে 139333503। হ্যাঁ, এখান থেকে একটা ফোন কল করা হয়েছে এক্ষুনি। হ্যাঁ, আমরা এটা জানতে চাইছি যে এই ফোন কলটা কাকে করা হয়েছিল আগে। হ্যাঁ, আর এটাও বলবেন যে ওই নাম্বারটা এই মুহূর্তে কোথায় আছে। হ্যাঁ ঠিক আছে, আমি হোল্ড করছি। দেখুন ব্যাপারটা একটু সিরিয়াস আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, তাড়াতাড়ি করবেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি গ্রসারি শপ? এইটাই সেই গ্রসারি শপ যেখানে নার্সটা ফোন করেছিল। শুনুন, হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে আসছি, একটা কেসের ইনভেস্টিগেশন করছি। কিছু প্রশ্ন আছে আমাদের। বলুন। এই ধরুন 15 মিনিট আগে এখানে একটা মহিলা ফোন করেছিলেন যে 10 সেকেন্ড ফোনে কথা বলেছিল। ফোন কে ধরেছিল আর কি কথা হয়েছিল? দেখুন, বেশিরভাগ ফোন এখানে আমিই ধরি। তো ফোন আপনি ধরেছিলেন? আগে না, আমি ওই ফোনটা ধরিনি। ব্যাপারটা খুব সিরিয়াস। আমার যদি মাথা গরম হয়ে যায় না, তোকে এখান থেকে তুলে নিয়ে যাবো, বুঝেছিস? এবার ঠিক করে বল ব্যাপারটা কি। হ্যাঁ, মনে কর কার ফোন এসেছিল যাতে ঠিক 10 সেকেন্ড কথা হয়েছিল? হ্যাঁ, একটা ফোন এসেছিল। গ্রেট। এবার এটা বল দেখি ফোনে কি কথা হয়েছিল? কথা কিছুই হয়নি। ফের সেই দেখ, এখনো আমি ভালোভাবে কথা বলছি তোর সঙ্গে, এটাই ভালো হবে যে। দেখুন স্যার, আমি সত্যি বলছি, উনি কিছুই বলেননি। রং নাম্বার ছিল ওটা। কোনো একটা চাইনিজ রেস্টুরেন্টের ব্যাপারে জিজ্ঞেস করছিলেন। চাইনিজ প্যালেস রেস্টুরেন্ট। চাইনিজ প্যালেস রেস্টুরেন্ট? তোর ঠিক মনে আছে এটাই জিজ্ঞাসা করেছিল? হ্যাঁ, আমার খুব ভালো করে মনে আছে। আমি তো রং নাম্বারও বলেছিলাম। তারপরে আর কি, উনি ফোন কেটে দিলেন। এই ধরুন 10 সেকেন্ড কথা হয়েছিল যেমন বললেন। এই চাইনিজ প্যালেস রেস্টুরেন্টটা খুঁজতে হবে। কিডন্যাপারের খোঁজ হয়তো আমরা ওখানেই পেয়ে যাব। না নাতাশা, না, ব্যাপারটা অন্য কিছু। ওর যদি চাইনিজ প্যালেস রেস্টুরেন্টেই ফোন করার ছিল তাহলে দ্বিতীয়বার করতো, কিন্তু ও সেটা তো করেইনি। বরং উল্টে ফোন করার পর উল্টো পাল্টা নাম্বার ডায়াল করে গেছে, কিন্তু ও দ্বিতীয়বার ফোন করেইনি। স্যার, এটার কি মানে হতে পারে? এটার একটাই মানে দাঁড়ায়, এটা চাইনিজ রেস্টুরেন্টের কথা নয়। কোনো কোড হতে পারে কিংবা কোনো মেসেজও হতে পারে। আচ্ছা, এক্স্যাক্টলি কি বলেছিলে ফোনে? আমি বলেছিলাম যে চাইনিজ প্যালেস রেস্টুরেন্ট রং নাম্বার। চাইনিজ প্যালেস রেস্টুরেন্ট রং নাম্বার, তার মানে যার মেসেজ পাওয়ার কথা ছিল সে মেসেজ পেয়ে গেছিল। কিন্তু কে হতে পারে সেটা? সে যেই হয়ে থাক না কেন, আপনার দোকানেরই লোক, সেটা আপনিও হতে পারেন। মানে আপনারা কেমন কথা বলছেন? আমি কি করে হতে পারি? আচ্ছা, আপনার স্টাফেদের মধ্যে কেউ পাশে ছিল তখন, যে কথাগুলো শুনছিল আপনার, যে এখন এখানে নেই? রাজু কোথায়? দাদা, ও তো বললো বাথরুমে যাচ্ছি, কিন্তু তারপরে আর আসেনি। স্যার, ওই হবে, তাই তো কেটে পড়েছে। স্যার, আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমাদের পেশেন্টকে তাড়াতাড়ি সার্জারির জন্য নিয়ে যেতে হবে।
হ্যাঁ 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 স্যার, শিডিউলের দিক থেকে আর 25 মিনিট মতন বাকি আছে অপারেশনের। হ্যাঁ ঠিক আছে, তোমরা অপারেশনের জন্য প্রস্তুতি নাও। ঠিক আছে স্যার। সিস্টার, ওয়ার্ড বয়কে বলুন যে একটা স্ট্রেচার নিয়ে আসতে Yes, sir. তাড়াতাড়ি। সিস্টার, আপনি পেশেন্টের সমস্ত রিপোর্ট আর পেপারস নিয়ে অপারেশন থিয়েটারে যান ওকে স্যার। তাড়াতাড়ি। এখন আমি আর দেরি করতে পারবো না। তাহলে শুনুন, একদম চিন্তা করবেন না, অপারেশন শুরু করে দিন। আর প্লিজ পেশেন্টকে বাঁচানোর পুরো চেষ্টা করুন, বাকি সব সিআইডির ওপর ছেড়ে দিন। আমি চেষ্টা করব যে ওই সাক্ষীকে বাঁচাতে, কিন্তু কিন্তু প্লিজ আমার পরিবারের জন্য কোনো ক্ষতি না হয়। আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, আপনার পরিবারের পুরো দায়িত্ব এখন সিআইডির ওপরে, কিচ্ছু হবে না ওদের। স্যার, এই রাজু তো লুকিয়ে পালিয়ে গেল, এরম নয় তো শহর ছেড়ে চলে গেছে। যেখানে খুশি লুকুক না কেন, ওকে দরকার হলে খুঁড়ে বের করব। মেসেজটা নার্সই দিয়েছিল মানে ও জানে। আমরা ওই নার্সকেই কেন ধরছি না স্যার? এক চড়ে সব সত্যি বলে দেবে স্যার। এখন আমরা ওই নার্সকে কিছু বলতে পারবো না। ওকে যদি আমরা ধরি তাহলে কিডন্যাপাররা ডক্টর সুনীলের পরিবারের সঙ্গে কি করবে কিচ্ছু বলা যাচ্ছে না। আর তাই যতক্ষণ ডক্টর সুনীলের পরিবার এই কিডন্যাপারদের কবলে আছে, প্রত্যেকটা পা মেপে ফেলতে হবে। হ্যাঁ স্যার, এখনো তো আমরা এটা জানতে পারলাম না যে ওদের আটকে কোথায় রেখেছে। সেটা তো ওই রাজুই জানে নিশ্চয়ই। একবার ওটাকে পাই আমার হাতের মধ্যে। ওই যে, ওই তো রাজু। এই রাজু, 2 মিনিট চুপ করে থাকতে পারলে না কেন চাচা রে? এই আরে দাঁড়া। আরে পালিয়ে যাবি কতদূর বজ্জাত মশা? হ্যাঁ স্যার, আমি কিছু করিনি স্যার। পালাবার খুব শখ না? আমি কিচ্ছু করিনি স্যার। আরে কিছু করিসনি তো পালাচ্ছিলিস কেন তুই? স্যার, আমি কিছু করিনি, বিশ্বাস করুন। পাগল নাকি আমি? কেন মারবো তোকে? তুই শুধু একটা কথা বল, এই চাইনিজ প্যালেস রেস্টুরেন্টে কি ঘটছে চলছে? চাইনিজ প্যালেস? আমি তো নামই শুনিনি স্যার। আর আমি চাইনিজ খাই না, আমার পছন্দও নয়। আচ্ছা, তা কাজ করি, তোর যা পছন্দ তাই খাওয়াবো তোকে। চল। হ্যাঁ বল। স্যার, মারবেন না স্যার। স্যার স্যার, একজন এসেছিল, ও আমাকে কিছু টাকা দিল আর বলল দোকানের দিকে নজর রাখতে, বিশেষ করে চাইনিজ প্যালেস। আর যদি কোনো পুলিশ স্টেশন থেকে ফোন আসে তাহলে জানাতে। স্যার, এই চাইনিজ প্যালেস রেস্টুরেন্ট আর পুলিশ স্টেশনের মধ্যে সম্পর্কটা কি? নাতাশা, হতে পারে এটাও কোনো কোড। আর একটা কথা বল, কোন নাম্বারে ফোন করতে বলেছিল? স্যার, 0139 139 9982 392। ওরা ওরা আমার পরিবারকে মেরে ফেলবে না তো? না না না, সিআইডি আছে তো, ওরা ঠিক বাঁচাবে। আমার বিশ্বাস আছে যে ওরা ঠিক বাঁচাবে।
কি ব্যাপার স্যার, সব ঠিক আছে তো? না মানে হ্যাঁ, আমি 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 ঠিক আছে, সব ঠিক আছে। স্যার আপনাকে টেন্স মনে হচ্ছে। কই না তো, আমি একদম ঠিক আছে। তুমি এই পেশেন্টকে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে যাও, আর তারপর আইসিইউতে নিয়ে যেও। হ্যাঁ, ওখানে ওই আরেকজন পেশেন্ট আছে না, মিস্টার অভিজিৎ, ওনাকে খেয়াল রাখবে প্লিজ। ওকে যাও। স্যার। মোবাইল কোম্পানি থেকে খবর পাওয়া গেছে যে এটাই সেই জায়গা যেখানে এই কিডন্যাপাররা লুকিয়ে আছে। সবাই নিজের গান হাতে করে পজিশন নিয়ে নাও, খুব সাবধানে কাজ করবে, বিনা কারণে গুলি চালাবে না। একজনকে প্রাণে বাঁচাতে এসেছি, সবাই ছড়িয়ে পড়ো, দেখো এরা কোথায় লুকিয়ে বসে আছে। সকল এখানে পেছনের দিকে চলে এসো। এখানে একটা গলি আছে, তার বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে। মনে হয় ডক্টর সুনীলের পরিবার এখানেই কোথাও আছে। কি অবস্থা বোঝা যাচ্ছে না, একটু বুঝে সুঝে সাবধান। এইখানে স্যার, আমি ক্যামেরা লাগানো হেলিকপ্টার নিয়ে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে এসো, যাও। স্যার। নাতাশা, বিবেক আর কাজলকে ফোন করো, ওদের বলো রেডি থাকতে। ইয়েস স্যার। সেটা কেন স্যার? রেডি, ভেতরে ঢুকতে গেলে কিছু না কিছু তো করতেই হবে। শব্দ করবে না। স্যার, হ্যাঁ, সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। গ্রেট। নাতাশা, কাজল আর বিবেককে বলো ওদের কাজ শুরু করতে। ইয়েস স্যার। আমি তোমাকে আগেই জিজ্ঞেস করেছিলাম না যে তুমি রাস্তা চেনো তো? তুমি বললে যে হ্যাঁ চেনো। তুমি আমাকে কোথায় নিয়ে চলে এলে? দেখো, আমি রাস্তা জানতাম। হ্যাঁ, তোমার এই বক বক করার জন্য আমি রাস্তা ভুলে গেছি। চুপ করো। কি ভুলভাল কথা বলছো? আমি বকবক করি? এতক্ষণ ধরে তো শুধু বকেই যাচ্ছিলে। হ্যাঁ, বকর বকর, তাহলে সেটা কি? আচ্ছা, আমার এই কথাগুলো শুনলে আগে তোমার মধু মনে হতো, এখন তোমার বিরক্ত লাগছে? আমার কথাগুলো আগে শুনলে মনে হতো রবীন্দ্রসঙ্গীত শুনছো, আর এখন কি বকর বকর মনে হচ্ছে? আরে কিছু না রে, প্রেমে খুব তাড়াতাড়ি আগুন লেগে গেছে, মনে হচ্ছে এটাই শেষ দেখা। আমার কথাটা বুঝতে চেষ্টা করো, আমি কি বলেছি। আশ্চর্য, তুমি এত কথা কেন বলছো? তুমি চুপ করবে প্লিজ? আমি কেন চুপ করব? তাহলে আমি চুপ করে যাচ্ছি। নাটকটা আরো বাড়িয়ে দাও, আরো বেশি করে ঝগড়া করো। আশ্চর্য, তুমি আমাকে ভেবেছোটা কি? বউ, আমি তোমার বউ হই, আমারও বলার অধিকার আছে, আর আজকে আমি বলেই ছাড়বো। আরে এই তো বিবাহিত দেখছি। হ্যাঁ, একটা দেখে ছোট মনে ব্যাপার হচ্ছে নিয়ে কিন্তু তুমি এত বড় করলে কোনো মানে হয়? হ্যাঁ, কি পেয়েছো নাকি? আমি ভুল করেছি, আমি তোমায় বিয়ে করে। এর থেকে ভালো মনিকা ছিল। এই খেচে রে। কাজল দারুণ অ্যাক্টিং করছো, আরো দু এক ঘা চড়িয়ে দাও ওটাকে, দাও। তুমি আমাকে চড় মারলে? হ্যাঁ মারলাম।
মারলাম। তুমি আমাকে চড় মারলে। হ্যাঁ মারলাম। তুমি আরেকবার যদি হাত তোলো না, আমি তোমাকে দেখিয়ে দেবো যে আরেকটা পড়েছে। থ্যাংক গড, ডক্টর সুনীলের পরিবার একদম ঠিকঠাক আছে। শুধু দুজন আছে ভেতরে, তার মানে সব মিলিয়ে 5 জন লোক আছে এখানে। চলো একটা একটা করে মারবো এদের। সিস্টার প্লিজ দিন। ওই দরজাতে যে লোকটা দাঁড়িয়ে আছে ওকে প্রথমে পাকড়াতে হবে। যেই আমি ইশারা করব সবাই একসঙ্গে অ্যাটাক করব। ডক্টর সুনীলের পরিবার ওই ঘরটায় ডান দিকের কোণে আছে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। আমরা এই মিশনটাকে কোনোভাবে ফেল হতে দেব না। অভিজিৎ নিজের জীবনের পরোয়া না করেও এগিয়ে এসছে। নিজের বুকের ছাতিতে গুলি খেয়েছে ও। যে কোনোভাবে এই মিশন সাকসেসফুল হতেই হবে। মুভ। ডক্টর সারিকাকে ফোন করে দিই, ওকে জানিয়ে দিই যে আমরা রেডি হয়ে গেছি অ্যাটাক করার জন্যে। ডক্টর সুনীল যেন চিন্তা না করেন। হ্যাঁ দয়া। আচ্ছা গ্রেট, ঠিক আছে, ডান। কি হলো? ওরা ওই লোকটাকে ধরে ফেলেছে। এবার ডাক্তারের চিন্তার আর কোনো কারণ নেই। এবার জমবে মজা। আরে 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 কি করছেন, কি করছেন? আরে আপনি তো কোমায় ছিলেন তো। আরে আরে কি করছেন? ডাক্তার দেখলে তো আমাদের বকা দেবে। চুপচাপ কোনো দাঁড়িয়ে পড়ো। অভিজিৎ, এই হলো সেই ইনফর্মার। কবিতা ম্যাডাম, আপনার খেলা শেষ হয়ে গেছে। অনেক দেরি হয়ে গেছে স্যার। পেশেন্টও মরবে আর ডক্টর সুনীলের পরিবারও। আমরা ডাক্তারের পরিবারের খবর পেয়ে গেছি আর আমরা ওদের বাঁচিয়েও নেব। আমি ছাড়া এখানে আরো একজন আছে। যদি ডক্টর সুনীলের পরিবার বেঁচে যায় তাহলে ও পেশেন্টকে গুলি মেরে দেবে আর ডক্টর সুনীলকেও, তাও অপারেশন থিয়েটারের ভেতরে। কে সে? হ্যাঁ কে সে? তুমি বলবে ওকে? সারিকা ধরে থাকো একে, আমি দেখছি। এবার বল। দু বোতল রক্তের ব্যবস্থা করুন তাড়াতাড়ি। কে সেই দ্বিতীয় লোকটা? যেই হোক খুব চালাক, সেই জন্যই তো বোঝা যাচ্ছে না। যদিও আমার ব্যাপারে জানতে পারে তাহলে খুব বিপদ হয়ে যাবে। দেখতে হবে কে সেই ইঁদুরটা যেখানে লুকিয়ে বসে আছে। সিস্টার প্লিজ ওটা দিন। অপারেশন সাকসেসফুল। আমার মনে হচ্ছে উনি ঠিক হয়ে যাবেন। আপনি প্লিজ স্টিচ করে দিন। আচ্ছা। ডক্টর মনোজ? তুমি? হ্যাঁ আমি তোকেই তো খুঁজছিলাম। আমি
তাহলে তুই সেই ইঁদুর যে এখানে লুকিয়ে বসেছিলিস, খেলা শেষ তোর। আর একটা বাকি আছে। আপনারা ভয় পাবেন না, দেখুন আমরা সিআইডির লোক, আমরা আপনাদের নিয়ে যেতে এসেছি। চলুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসুন আমাদের আপনারা সাথে। আমাদের বাঁচালেন। চলো চলো। ডক্টর সারিকা, অভিজিৎকে বলে দেবেন যে মিশন সাকসেসফুল। ডক্টর সুনীলের পরিবার পুরো সুরক্ষিত। মা তোমরা ঠিক আছে তো? আমি বুঝতে পারছি না যে আপনাদেরকে কিভাবে ধন্যবাদ দেবো। আপনারা আমার দুই মেয়েকে আর আমার স্ত্রীকে বাঁচিয়েছেন। না না ডাক্তারবাবু, এই জন্য ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তো আমাদের কর্তব্য। কিন্তু নিজেকে বিপদের মধ্যে ফেলে কারোর জীবন বাঁচানো, সেটা শুধু সিআইডি করতে পারে। সত্যি আমি আপনাদের যতই প্রশংসা করি সেটা কম।
অপরাধীকে ধরার জন্য যদি আমাদেরকে প্রাণের বাজিও নিতে হয় তাহলে আমরা পিছিয়ে যাই না। স্যার ওই যে লোকটা, ওই বিজনেসম্যান যে চেয়েছিল যে এই সাক্ষী যেন প্রাণে না বাঁচে, তার কি হবে? ওর তো শাস্তি হবেই। এতগুলো অপরাধ যেখানে ও করেছে, ও আরো একটা অপরাধ করেছে। এই মিষ্টি বাচ্চাদের ও অপহরণ করেছে। থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাংক ইউ আঙ্কেল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.